যতই 40 ডিগ্রি আর 42 ডিগ্রি গরম পড়ুক না কেন, রান্নাঘরে তো ঠিকই যেতে হয়, তাই না বলেন? তো রান্নাঘরে কাজটা যদি একটু সহজ করা যায় তাহলে কিন্তু এই গরমে একটু শান্তি পাওয়া যায়। তো আপনাদের সাথে আজকে একটা ঝটপট বিরিয়ানির রেসিপি শেয়ার করবো। আর বিরিয়ানি রান্না করলে কিন্তু তরকারি লাগে না, সো আপনারা একটা দিয়েই হচ্ছে কাজ করে নিতে পারেন। তো এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিয়েছে, বাটা না মানে কাটা দিয়ে দিয়েছে, আর এখানে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়েছে, আর এখানে অ্যাড করছে হচ্ছে আদা বাটা। তো আদা বাটাটা এখন এগুলোর সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেবে আর কি। তারপর এখানে দিয়ে দিবে হচ্ছে ধুয়ে রাখা চিকেনটা, যেই চিকেনটা হচ্ছে আমি ধুয়ে রেখেছিলাম বিরিয়ানির জন্য। তো এই চিকেনটা এখন দিয়ে দিচ্ছি। আর আপনাদের এলাকায় গরম কেমন এটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে গরম মশলা, আস্ত গরম মশলা অ্যাড করে দিচ্ছি। তো এখন এগুলো নেড়ে আমি এখন এখানে এক এক করে গুঁড়া মশলাটা দিতে থাকবো। আর আজকের এই বিরিয়ানির রেসিপিটা জাস্ট আপনারা দেখেন কতটা সহজ আর কতটা সিম্পল একটা রেসিপি। তো এখানে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া, তারপর এখানে দিয়ে দিচ্ছে একটু মরিচ গুঁড়া। বিরিয়ানিতে বেশি মরিচ গুঁড়া দিবেন না। তো এখন দেখতে পাচ্ছেন উপরে তেল উঠে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব 6টা আস্ত কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচ দেবেন, এটা কাটতে যাবেন না, তাহলে কিন্তু ঝালটা বের হয়ে যাবে এবং বিরিয়ানিটা টু মাচ স্পাইসি হয়ে যাবে। তো এখানে রাঁধুনির যে রেডিমিক্স বিরিয়ানির মশলা, এটা আমার বাসায় সবসময় থাকে, যে আমাদের বিরিয়ানি অনেক রান্না করা হয়, সো এটা সবসময় থাকে। সো এখান থেকে আমি 1 চা চামচের মতো মশলা দিয়ে দিব, বেশি দিব না, তাহলে একদম টু মাচ ফ্লেভার আসবে, যেহেতু আমি আগেও অনেক মশলা অ্যাড করেছি। তো এই যে এখন দেখতে পাচ্ছেন তেল কত সুন্দর করে উপরে উঠে পড়েছে। এবার হচ্ছে আমি এটাকে একটু সুন্দরভাবে কষিয়ে নেব। আসলে মাংসটা কষানোর উপরে কিন্তু আপনার বিরিয়ানির টেস্টটা ডিপেন্ড করবে। তো এই তো আমি এখন খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আমার মাংসটা ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি বিরিয়ানির যে পোলাওয়ের চালটা, এই কালিজিরার চালটা দিয়ে দিচ্ছি। এখন এই চালের সাথে মাংসটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিব। আসলে এই ভেজে নেওয়াতে কিন্তু আসলে মানে বিরিয়ানির যে ঝরঝরে ভাবটা বা এই জিনিসটা হচ্ছে ডিপেন্ড করে। তো আপনার যত ভালোভাবে এইটাকে ভেজে নেবেন, আপনার বিরিয়ানিটা হচ্ছে তত ঝরঝরে হবে। তো এখানে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিই, যারা নতুন আমার ফেসবুক পেজটাতে প্লিজ পেজটা ফলো করে দিবেন। আর এরকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাতে একটু চোখ রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটা দেখছেন তারা প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর আপনার মূল্যবান কমেন্ট আমাকে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে, আমি অনেক খুশি হব। তো যাই হোক, আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমার বিরিয়ানিটা কিন্তু এখনও ঝরঝরে হয়নি, আর একটু সময় দমে রাখলে কিন্তু ঝরঝরে হয়ে যাবে। তো আমি বিরিয়ানিতে কিন্তু গরম পানি ইউজ করেছি আর চালের দ্বিগুণ পানি ইউজ করেছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি প্লেটে নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দেব। আর এই যে প্লেটে নিয়েও নিয়েছি, এখন জাস্ট গাজর আর লেবু দিয়ে পরিবেশন করার পালা। তো যাই হোক, আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।